পরপর 3 দিন দিয়ার কাছে মোবাইলে একই নাম্বার থেকে ফোন এলো। ফোনটা 3 দিনই এলো তার স্বামী সৌগত স্কুল যাওয়ার ঘন্টা 2 পরে, ঠিক একটা নির্দিষ্ট সময়ে। আননোন নাম্বার বলে দিয়া ফোনটা রিসিভ করতে গিয়েও করলো না। এর আগে 2বার আননোন নাম্বার থেকে ফোন ধরে দিয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু, বাবা মার ফোন নাম্বার তার নামে সেভ করা আছে। দিয়ার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো। তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তাকে মেয়ের মতো ভালোবাসে। তারা পুরোপুরি দিয়ার উপর নির্ভরশীল। তার বৃদ্ধা অশক্ত শাশুড়ি মা দিয়ার প্রচণ্ড আপত্তি সত্ত্বেও রান্নার সময় তাকে সাধ্যমতো সাহায্য করে। দুজনেই বয়সের ভারে খানিকটা ভুলো মনের। এক গাদা ওষুধের উপর তারা সুস্থ থাকে। ওই ওষুধ দুজনকে সময় মতন দিয়াই খাওয়ায়। পরপর 3 দিন ফোন পেয়ে দিয়ার মনটা দোলাচলে ছিল। কে তাকে বারবার ফোন করছে? তবে কি অনিমেষ? অনিমেষের সঙ্গে তার সম্পর্ক তো প্রায় 2.5 বছর হলো শেষ হয়ে গেছে। এক সময় প্রায় 2 বছর ধরে অনিমেষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অনিমেষ বিরাট বড়লোকের একটাই ছেলে। কথা ছিল দিয়ার MA পরীক্ষার পর তারা বিয়ে করবে। দিয়া নিতান্তই ছাপোষা মধ্যবিত্ত ঘরের মেয়ে। অনিমেষের সঙ্গে মেলামেশায় তার বাবা মার প্রচণ্ড আপত্তি ছিল, কিন্তু সুদর্শন মিষ্টভাষী ছেলেটির আন্তরিক ব্যবহারে বাবা মার মন গলে গিয়েছিল। দিয়া বারবার বলতো, অনি, এ বিয়েতে তোমার বাবা মার মত আছে তো? একবারও তো তোমাদের বাড়িতে আমাকে নিয়ে গেলে না। ওনাদেরও তো আমাকে দেখার আলাপ পরিচয় করাচ্ছিল। অনিমেষ হেসে বলেছিল, দিয়া, আমার সিদ্ধান্তই আমার বাবা মার সিদ্ধান্ত। তোমার মতো অসামান্য সুন্দরী মেয়েকে তাদের একমাত্র পুত্রবধূ হিসেবে পেলে তারা খুশিই হবে। আমি তোমাকে গোপনে রেজিস্ট্রি ম্যারেজ করে বাবা মাকে সারপ্রাইজ দিতে চাই। পরে 2 বাড়িতে অনুষ্ঠান হবে। তোমার এখন সামনে পরীক্ষা। আমিও কিছুদিন কাজ নিয়ে ব্যস্ত থাকব। তোমার পরীক্ষাটা শেষ হলে বিয়েটা করব। দিয়া তবুও বলেছিল, তার আগে আমি তোমাদের বাড়ি একবার যেতে চাই। তাদের মতামত ও আশীর্বাদ নিয়ে বিয়েটা করতে চাই। অনিমেষ বলল, বেশ, তথাস্তু দেবী, কিন্তু তার আগে আমি একটা বড় হোটেলে বন্ধুদের নিয়ে পার্টি দিয়ে তোমাকে এঙ্গেজমেন্ট রিংটা পরাতে চাই। নিশ্চয়ই এতে তোমার আপত্তি নেই? কি হলো, চুপ করে গেলে কেন? তুমি আমাকে বিশ্বাস করো তো? কয়েক ঘন্টা তোমার সঙ্গে একান্তে কাটাতে চাই। দিয়া বলল, সরি অনি, আমি বিয়ের আগে তোমার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। রেস্টুরেন্টের নিভৃত কেবিনে তারা কথা বলছিল। অনিমেষ বলল, আধুনিক যুগের মেয়ে হয়ে এই ছুতমার আমি তোমার কাছ থেকে আশা করিনি দিয়া। দিয়া বলল, তোমার সঙ্গে এতদিন ধরে একান্তে অনেক সময় কাটিয়েছি অনি, কিন্তু বিয়ের আগে হোটেলের ঘরে সময় কাটানোটা আমার নীতি বিরুদ্ধ। আর তো মাত্র কটা মাস অনি, এটুকু ধৈর্য তো আমরা ধরতেই পারি। ওকে, আমি তোমার জন্যে একটা হীরের আংটি এনেছিলাম। এসো, এটা এখানেই তোমায় পরিয়ে দিই। দিয়া বলল, তুমি কি রাগ করলে অনি? আংটিটা বরং ফুলশয্যার রাতে পরিয়ে দিও। আরে না, রাগ করবো কেন? আসলে তোমাকে আমার বন্ধুদেরও একবার দেখাতে আলাপ পরিচয় করাতে চেয়েছিলাম। আর এটা তো এঙ্গেজমেন্ট রিং। তাহলে কথা দাও, পরীক্ষার পর তোমার বাবা মার সঙ্গে আমার আলাপ পরিচয় করাবে। অনিমেষ বলল, ঠিক আছে, তাই হবে। এরপর দিয়া নিজের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত ছিল। পরীক্ষার পর দিয়া আকুল হয়ে অনির ফোনের জন্য অপেক্ষা করেছে। 1 মাস পরেও অনির ফোন এলো না, দেখা সাক্ষাৎও হলো না। অনিমেষ হঠাৎ করেই নিঃশব্দে দিয়ার জীবন থেকে সরে গেল। দিয়ার আঙুলে অনিমেষের দেওয়া আংটিটা তখনও জ্বলজ্বল করছিল। আরও 10 দিন পরে দিয়া সব অভিমান ভুলে অনিমেষের শরীর খারাপ হতে পারে ভেবে উদ্বিগ্ন হয়ে ফোন করল। ফোনে বারবার একই কথা, দিস নাম্বার ইজ নট রিচেবল। দিয়া প্রায় ভেঙে পড়ল। বাবা মা বলল, কষ্ট পাস না মা, এখন বুঝতে পারছি ওসব ভালোবাসা টাসা কিছু না রে মা, বড়লোকের ছেলের খেয়াল। দিয়া বলল, বাবা, ওর দেওয়া এই হীরের আংটিটা তো মিথ্যে নয়। আচ্ছা মানছি মা, তুই বরং অনিমেষের বাড়ির ঠিকানাটা দে, আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে আসব। ওর বাড়ির ঠিকানা আমাকে কখনো দেয়নি বাবা।
আসলে ও বলেছিল পরীক্ষার পর আমাকে ওদের বাড়ি নিয়ে যাবে। ফোনটাই তো যোগাযোগের মাধ্যম ছিল। 3 মাস দিয়া গুম মেরে থাকলো। বাবা মা একমাত্র মেয়ের এই কষ্ট দেখে নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। দিয়া কতটা নিজেকে সামলেছিল তার বাবা মা জানে না। সৌগতের সঙ্গে এই বিয়ের সম্বন্ধটা এনেছিল দিয়ার বাবার এক বন্ধু। তার বাবা বলল, মেয়ে এখনই হয়তো বিয়েতে রাজি হবে না, মেয়েটা বরং কিছুদিন নিজেকে একটু সামলাক। দিয়া সবটা শুনে বলল, বাবা আমার বিয়েতে আপত্তি নেই। ওরা বাবা মা ছেলে 3জনে দিয়াকে দেখতে এসেছিল। ভদ্রমহিলা মা বললেন, মা আমার ছেলে একজন টিচার, মধ্যবিত্ত অবস্থা, আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে, আমার স্বামীর পেনশন আর ছেলের চাকরি, এই নিয়ে আমার সংসার। তোমাকে পুত্রবধূ রূপে পাওয়া আমাদের ভাগ্য। দিয়া তাকিয়ে দেখলেও সৌগত তার দিকে একবার তাকিয়েই তার দিকে চোখ পড়তেই মুখটা নিচু করল। দিয়া এই মমতাময়ী মহিলাকে আর সৌম্যদর্শন সৌগতর বাবাকে একবার দেখেই ভালো লেগেছিল। সৌগতর মুগ্ধ দৃষ্টিটাও চোখ এড়ালো না। তার মনে হয়েছিল এই পরিবারে বিয়ে হলে সে মানসিক শান্তি পাবে। দিয়া দুজনকে প্রণাম করে একটু লাজুক হেসেছিল। সঙ্গে সঙ্গে সৌগতর মা বলল, আমি উত্তর পেয়ে গেছি মা। নিজের হাতের বালা দুটো খুলে দিয়াকে পরিয়ে দিয়ে বলল, আজ থেকে তুমি আমাদের মেয়ে। আজও যথারীতি ফোনটা এলো। দিয়া আজ কৌতূহলবশত ফোনটা রিসিভ করে বলল, হ্যালো, কে আপনি? কেন বারবার বিরক্ত করছেন? ও প্রান্ত থেকে অনিমেষ বলল, হ্যালো দিয়া, আমি তোমার অনি বলছি। ফোনটা কেটে দিও না প্লিজ, আমার কিছু বলার আছে তোমাকে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সরি অনিমেষ, আমার কিছু শোনার নেই। আমি তোমার কাছে বেশি সময় নেব না, আমি আমাদের প্রিয় রেস্টুরেন্টে তোমার জন্য অপেক্ষা করব, প্লিজ কিছু বলো। দিয়ার হঠাৎই মনে পড়ে গেল আংটিটার কথা। বলল, ঠিক আছে আমি যাব। দিয়া দুপুরে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজে খাওয়ার পর ওনাদের ওষুধ দিয়ে বলল, মা আমি একটু ঘন্টাখানেকের জন্যে বেরোচ্ছি। তুই খেয়েছিস তো মা? বাইরে প্রচণ্ড রোদ, একটা ছাতা নিয়ে যাস। রেস্টুরেন্টে অনিমেষ অপেক্ষা করছিল। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, তোমার রূপটা 4 গুণ বেড়ে গেছে দিয়া, আমার অনুরোধ রাখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। তারপর বলো কি খাবে? ধন্যবাদ, আমি দুপুরে খেয়ে বেরিয়েছি অনিমেষ। আমার অনারে একটু লস্যি অন্তত খাও। বেশ বলো। অনিমেষ বলল, দিয়া আমি 2 বছর বিদেশে পড়তে গিয়েছিলাম, আমার আগের ফোনটা হারিয়ে গিয়েছিল। অবশ্য তোমার ফোন নাম্বারটা আমার মুখস্থ ছিল। আসলে দিয়া আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। আমি প্রচণ্ড ভুল করেছিলাম। তুমি 2 বছর দূরের কথা, 4টে মাসও অপেক্ষা করনি। স্বীকার করছি দোষটা আমারই। দিয়া একটু চুপ করে থেকে বলল, তুমি সারপ্রাইজ দিতে খুব ভালোবাসো তাই না অনিমেষ? মনে আছে তোমার, তুমি এক সময় তোমার বাবা মাকেও সারপ্রাইজ দিতে চেয়েছিলে। অনিমেষ বলল, আমি খোঁজ নিয়ে দেখেছি তোমার স্বামী একজন নেহাতি পাতি টিচার, নিতান্তই মধ্যবিত্ত অবস্থা। ও ঘরে তোমাকে একদমই মানায় না দিয়া। আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব, তোমাকে বিলাসবহুল জীবন দেব। তুমি যাবে না দিয়া? দিয়া বলল, আমেরিকা? বিলাসবহুল জীবন? কীরকম যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যি বলছি, সেখানে তোমার নিজের একটা দামি গাড়ি থাকবে, আমরা প্যারিসে হানিমুন করব। তুমি তোমার স্বামীকে একটা ডিভোর্স পেপারে সই করে চলে এসো। দিয়া বলল, আমি গাড়ি চালানো শিখে নিজে ড্রাইভ করব, কিন্তু কি মজা হবে তাই না? তোমার কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না দিয়া। তাহলে তোমার পাসপোর্ট ভিসা রেডি করি। তুমি এই ঠিকানাটা আর আমার ফোন নাম্বারটা রাখো। আমি জানতাম দিয়া তুমি রাজি হবে, তাহলে কাল এই ঠিকানায় তুমি চলে এসো। এখন নিশ্চয়ই আমার সঙ্গে রাত কাটাতে তোমার আপত্তি নেই। আমি দিন 15-র মধ্যেই তোমার পাসপোর্ট ভিসা রেডি করে রাখবো। এর মধ্যে কটা দিন আমরা চুটিয়ে প্রেম করব। দিয়া খিলখিল করে হেসে বলল, সত্যি অনি, আমার এই শরীরটার উপর তোমার বড্ড বেশি আকর্ষণ।
সত্যি বলছি, আমার পাতি স্কুল মাস্টারটার সঙ্গে তোমার আকাশ পাতাল ফারাক। তোমার এই হীরের আংটিটা এখন তোমার কাছে রাখো। ওটা আমার বিয়ের দিন ফুলশয্যার রাতে তুমি নিজে আমার আঙুলে পরিয়ে দিও। তাহলে আজ আমি উঠি। দিয়া বাড়ি ফিরতে ফিরতে আপন মনেই বলল, ইস, অনেকটা দেরি হয়ে গেল। সৌগতর টিফিনটা করে রাখা হয়নি। শ্বশুর শাশুড়িকে বিকেলের ওষুধ দেওয়ার সময় হয়ে গেল। নিজের মনে হাসতে হাসতে বলল, আমার বরটা কুড়ের রাজা, নিজে হাতে এক কাপ চা করেও খাবে না। কাজের মাসিটা সুযোগ পেলেই যেমন তেমন কাজ করে কেটে পড়বে। বাড়ি ফেরার পথে গরম সিঙাড়া আর রসগোল্লা কিনতে হবে। মা ছেলে দুজনেই সিঙাড়া খেতে খুব ভালোবাসে। বাবা গরম রসগোল্লা পেলে খুব খুশি হয়। কালকেই ফোনের সিমটা পাল্টাতে হবে। রাজ্যের কাজ মাথায় গিজগিজ করছে। বাড়ি ঢোকার মুখে দিয়া অনিমেষের ঠিকানা আর ফোন নাম্বার লেখা কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে রাস্তায় উড়িয়ে দিল। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।